ওয়েলকাম ফ্রেন্ডস, আইসিডিএস প্রমোশনাল এক্সাম হয়ে গেল 30 এবং 31শে জানুয়ারি। তাই অবশেষে আইসিডিএস মেন পরীক্ষার কাট অফ কী ধরনের হতে পারে, তার সাথে কাট অফ যে কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন ক্যাটাগরি, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি এবং তার সাথে যারা পিএইচ ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ পিডাব্লিউডি সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ ক্যাটাগরি এবং কাট অফ বলার চেষ্টা আমি অবশ্যই করেছি। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যদিও এটা একটা এক্সপেক্টেড কাট অফ কোনোভাবে কিন্তু কোনো অফিসিয়াল নয়, তাই অনেকের মতের সঙ্গে মিলতেও পারে বা অনেকের মতের সঙ্গে নাও মিলতে পারে। তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কাট অফটা সম্বন্ধে আমি কী বলেছি এবং আইসিডিএস প্রমোশনাল এক্সাম ঠিক কী ধরনের প্রশ্নপত্র এসেছে সেটাও কিন্তু এখানে আমি দেখিয়েছি। তো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনটি অন করে অবশ্যই রাখবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ এক্সামের ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং আমার যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে ড্রিম ফোকাস কোচিং স্মার্ট, সেখানে যদি আপনারা যুক্ত হন লিখে পরে সার্চ করে, তাহলে সেখানে আপনারা এর পরবর্তী আইসিডিএসের যে ধাপটা রয়েছে অর্থাৎ ইন্টারভিউ প্রসেস, তার জন্য ক্লাস করতে পারবেন। প্রতি মাসে কিন্তু সেখানে ক্লাস দেওয়া হবে, তার সাথে কিন্তু মক ইন্টারভিউ নেওয়া হবে। তাই আপনারা আমার যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেখানে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন। আর সেখানে মক টেস্টের সাথে সাথে যেমন মক টেস্ট নেওয়া হয়েছিল আইসিডি সুপারভাইজার পরীক্ষার জন্য, মেন পরীক্ষার জন্য, তার সাথে সাথে কিন্তু ইন্টারভিউর জন্য মক ইন্টারভিউ নেওয়া হবে এবং সেটা কোন ল্যাঙ্গুয়েজে হবে সেটাও কিন্তু বলে দেওয়া হবে। তার সাথে বিভিন্ন যে ব্যাপারগুলো থাকে ইন্টারভিউ সম্বন্ধিত সেগুলো সম্বন্ধে টোটাল ডিরেকশন কিন্তু দেওয়া হবে। তাই আপনারা চাইলে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যোগদান করতে পারেন। ডিএফসিএস 190420 লিখে সার্চ করে অথবা আমার যে চ্যানেলের নাম ড্রিম ফোকাস কোচিং স্মার্ট লিখে সার্চ করেও কিন্তু আপনারা যোগ দিতে পারেন টোটাল ইন্টারভিউ প্রস্তুতির জন্য। তো অবশ্যই আশা করবো আপনারা সেখানে যোগদান করবেন। এছাড়া এসএলএসটি পিটি পরীক্ষার জন্য সেখানে ক্লাস শুরু হচ্ছে। তো দেখুন, এই যে পেপার ওয়ান ইংলিশ, আপনারা সকলে জানেন পেপার ওয়ান ইংলিশ কিন্তু একটা বিষয় প্রথমেই বলে নিই, কিন্তু টোটাল আপনাদের যে এক্সাম প্যাটার্ন সেটা কিন্তু যথেষ্টই সহজ হয়েছে। আইসিডিএস যেটা মেন পরীক্ষা হয়েছে জেনারেলদের জন্য তার থেকে কিন্তু অনেকটাই সহজ এসেছে। এখানে দেখুন প্রথমেই রয়েছে যে রিপোর্ট লিখতে বলা হয়েছে হেভি থান্ডার শাওয়ার ইন ক্যালকাটা, অর্থাৎ প্রচুর বজ্রপাত হয়েছে ক্যালকাটা বা কলকাতায়। এবং পরেরটি রয়েছে হরেবল কন্ডিশন অফ রোডস, অর্থাৎ রাস্তার অবস্থা খুবই খারাপ। দুটি কিন্তু সিম্পল ম্যাটার, খুব কঠিন কিছু নয়। এবং তার সাথে কিন্তু একটু যেটি রয়েছে বেঙ্গলি ইংলিশ, সেটা কিন্তু যথেষ্টই সহজ। এরপরে দেখুন রয়েছে একটু প্রেসিটা যদি ভালোভাবে পড়েন কোনো অসুবিধা নেই, খুব একটা টাফ কিছু প্রেসি কিন্তু এখানে নেই। তো দেখুন একটা বিষয় খুব পরিষ্কার, যেহেতু এটি প্রমোশনালদের পরীক্ষা তাই কোশ্চেন কিন্তু অনেকটাই সহজ করা হয়েছে সাধারণদের থেকে। তাই আপনারা যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করেছেন এবং যদি আমার যে টেলিগ্রাম চ্যানেলে যে মক টেস্টগুলো হয়েছিল যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু আশা করি অনেকটাই উপকৃত হয়েছে এসব পরীক্ষাগুলো দিয়ে। তো এই ধরনের কিন্তু বিভিন্ন প্রশ্ন আমার মক টেস্টে করা হয়েছে এবং তারা কিন্তু অনেকটাই উপকৃত হয়েছে। তো দেখুন নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে গ্রামার কিন্তু যথেষ্টই সহজ। জাস্ট আপনাদেরকে বাছাই করতে বলা হয়েছে যে প্রথম যে আছেন টু অর অ্যাবাউট স্ট্রেঞ্জার্স, ঠিক আছে, লেটাস, নট কনফিউজ, লিবার্টি, ইন অর উইথ লাইসেন্স, এসব ব্যাপারও কিন্তু রয়েছে। অর্থাৎ গ্রামার প্রশ্ন কিন্তু যথেষ্টই সহজ করা হয়েছে, যেমনটা এক্সপেক্ট করা হয়েছিল প্রমোশনাল পরীক্ষায় কোশ্চেন প্যাটার্ন হবে সে ধরনের কিন্তু হয়েছে, এটা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়। তো এরপর যেটা রয়েছে গ্রামার পোর্শনে কিন্তু যথেষ্টই সহজ এসেছে, যেটা কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। যারা প্রিপারেশান নিয়েছেন তারা কিন্তু অনায়াসেই এই যে এক্সাম প্যাটার্ন অনেকটাই নাম্বার তুলতে পারবেন, এটা আমি আশা করছি। এবং যারা আমার মক টেস্টে অংশগ্রহণ করেছে আমার টেলিগ্রাম চ্যানেলে তারাও কিন্তু যথেষ্টই এখানে উপকৃত হয়েছে এবং ভালো মার্কসই পাবে, সেটা আমি মোটামুটি নিশ্চিতভাবে বলতেই পারি। তো দেখুন এরপর যেটা রয়েছে যে ইংলিশের পরে রয়েছে বাংলা পেপার সেকেন্ড। বাংলাতে কিন্তু যথেষ্টই সহজ। করোনা ভাইরাস সকলেই জানি আমরা, করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় কীভাবে, টিভি সিরিয়াল কি বাংলার সংস্কৃতি কি বিপদে ঠেলছে, দুটোই কিন্তু খুবই সাধারণ ম্যাটার এবং এখনকার বর্তমান দিকে খুবই প্রাসঙ্গিক। এই দুটো সম্বন্ধে লেখা খুব একটা কঠিন কিছু নয়। এরপরে যেটা রয়েছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করো, সিস্টার নিবেদিতা, যথেষ্ট সহজ। এগুলো আপনারা মাধ্যমিক লেভেলের প্রশ্ন, মাধ্যমিক লেভেলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনারা পেয়ে থাকেন। এর থেকেও কিন্তু জটিল প্রশ্ন মাধ্যমিক হয়ে থাকে। তাই আশা করবো এখানে উত্তর আপনারা ভালোভাবে দিয়েছেন এবং মার্কসও বেশ ভালোভাবেই পাবেন। তো এরপর যেটা রয়েছে ভাবার্থ অর্থাৎ ভাব সম্প্রসারণ করুন, যেটা রয়েছে এই ভাব সম্প্রসারণ নয়, আপনাদের যেটা রয়েছে সারমর্ম রচনা করুন। প্রেসি অর্থাৎ প্রেসিতে দেখুন যেটি আছে প্রেসি যে ব্যাপারটি এখানে রয়েছে, প্রেসি ধনে কি মানুষ বড় হয়, অর্থাৎ ধন সম্পদ বিষয় নিয়ে কিন্তু এখানে প্রেসিটি করতে বলা হয়েছে। ভাবার্থ রচনা করুন, 25 মার্কস এখানে রয়েছে। ঠিকঠাকভাবে যদি করতে পারেন যথেষ্টই ভালো মার্কস পাবেন, কোনো চিন্তার কিছু নেই। বাংলা খুব একটা জটিল কিছু দেয়নি। তার সাথে আপনাদের বাংলা যে গ্রামারও কিন্তু বেশ ভালোই সহজ দিয়েছে, কারণ শুধু চলিত ভাষায় পরিবর্তন করুন, সাধু ভাষা আছে সেখান থেকে চলিত করতে হবে, জাস্ট 5 নম্বর কিন্তু এখানে রয়েছে। ঠিকঠাক করতে পারলে 5 নম্বরই কিন্তু আপনারা পেয়ে যাবেন, এটা কিন্তু নিশ্চয়ই বলতে পারি।
তো বাংলাও কিন্তু বেশ যথেষ্টই সহজ। প্রমোশনালদের পরীক্ষায় যে ধরনের কোশ্চেন এক্সপেক্টেড সে ধরনের কোশ্চেনই কিন্তু হয়েছে, কোনো জটিল প্রশ্ন কিন্তু দেয়নি পিএসসি, এটা খুবই পরিষ্কার। বাংলার পরে দেখুন আমরা দেখে নেব বাংলার পরে যেটি আসছে বাংলার চলিত ভাষায় পরিবর্তন ব্যাকরণটা কিন্তু যথেষ্টই সহজ। ব্যাকরণের পরে আসছে পরের পার্টটি যেটি চলিত ভাষায় পরিবর্তন করুন, তারপর যেটি রয়েছে যে সাধু ভাষায় পরিবর্তন করুন এবং শুদ্ধ বানানটি লিখুন, কোন বানানটি শুদ্ধ, তার সাথে ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখুন, এক কথায় প্রকাশ করুন, সার্থক বাক্যে প্রয়োগ করুন। সমস্ত বিষয়গুলি কিন্তু যথেষ্টই সহজ, এক দুটি বাদ দিলে কিন্তু সবগুলি উত্তর আশা করি আপনারা করতে পারবেন। অর্থাৎ বাংলা গ্রামারে কিন্তু আপনারা বেশ ভালো মার্কসই পাবেন, এটা আমি নিশ্চিত হয়ে বলতে পারি। যারা আমার টেলিগ্রাম চ্যানেলে মক টেস্টগুলো দিয়েছে তারা কিন্তু অনায়াসেই বাংলা গ্রামারে ভালো মার্কস তুলতে পারবে, এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি। তাই আপনারা দেখুন, যদি আগামী দিনে ইন্টারভিউ প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে পারেন। সেখানে যাওয়ার পর আপনারা প্রতি মাসে ক্লাস পেয়ে থাকবেন, তার সাথে মক ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে গুগল মিট অ্যাপসের সাহায্যে। তাই আপনারা চাইলে কিন্তু সেখানে অনায়াসে যোগ দিতে পারেন এবং নিজের প্রিপারেশন লেভেলকে উন্নত করতে পারেন ইন্টারভিউয়ের জন্য। এরপর যেটি রয়েছে দেখুন পেপার থার্ড, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমে রয়েছে নেম দ্য অথর্স অফ দ্য ফলোয়িং বুকস, অর্থাৎ নিচের বইগুলোর নাম। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম যে কোশ্চেন ইংলিশে হবে, কোনোভাবেই কিন্তু বাংলাতে হবে না, পেপার থার্ড পেপার ফোর। তো প্রথমে রয়েছে কতকগুলি বইয়ের নাম রয়েছে গোরা, কপাল কুণ্ডলা, কমেডি অফ এরোস, প্লেয়িং ইট মাই ওয়ে, উইংস অফ ফায়ার। এগুলো কিন্তু আশা করি আপনার সকলে বইয়ের নামগুলো জানেন, লেখকের নামগুলো। উইংস অফ ফায়ার যেমন ডক্টর এপিজে আব্দুল কালাম, প্লেয়িং ইট মাই ওয়ে সচিন তেন্ডুলকর, গোরা রবীন্দ্রনাথ, কপাল কুণ্ডলা বঙ্কিমচন্দ্র, এসব কিন্তু রয়েছে। এরপর যে রয়েছে হোয়াট ডু দ্য ফলোয়িং অ্যাব্রিভিয়েশন স্ট্যান্ড ফর, অর্থাৎ এগুলো ফুল ফর্ম কী হবে, এসএমএস, শর্ট মেসেজিং সার্ভিস, এমএমএস, মাল্টিমিডিয়া সার্ভিস, এইচবিপি, এইচআইভি, পিএসএলভি। যথেষ্টই কিন্তু সহজ, এখানে 3 থেকে 4টি আপনারা অনায়াসে করতে পারবেন। এরপর রয়েছে মেনশন দ্য ইয়ার্স, কোন বছর এগুলো পেয়েছে নোবেল প্রাইজ, সিভি রমন 1913 সালে। স্বচ্ছ ভারত অভিযান যেটা চালু হয়েছে, আপনারা জানেন চন্দ্রায়ন 1 যেটা ইসরো চালু করেছে, চন্দ্রায়ন 1। এরপর যে রয়েছে মুক্তিধারা, রাজ্য সরকারের প্রকল্প, চিপকো মুভমেন্ট। এই কিন্তু বছরগুলো আপনাদেরকে লিখতে হবে, কোন বছরে এইগুলো ঘটেছিল। আর তো পরিষ্কার, এখান থেকে 2 থেকে 3টি আশা করি আপনারা সহজেই পারবেন, অর্থাৎ 6 মার্কস কিন্তু আপনারা অনায়াসেই পেতে পারবেন। এরপরে রয়েছে যেটি দেখুন টোটাল পেপার থার্ড কিন্তু অনেকটাই সহজ এসেছে বলে দেওয়া যায়। 4 নম্বরে আছে দেখুন অ্যান্সার দ্য ফলোয়িং, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ সার্ক। সার্কের হেডকোয়ার্টার আপনারা সকলে জানেন নেপাল, কাঠমান্ডু। হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার অফ গুজরাট, across which river Hirakud Dam, in which state lies the highest peak of Himalaya, which river is known as Bengal Sorrow। সকলে এগুলো আশা করি এখান থেকে 2 থেকে 3টি 4টি আপনারা কিন্তু পারবেনই। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্ল্যান্টস প্রিপেয়ার ফুড, গাছ কোথায় খাদ্য তৈরি করে, সহজে সকল বাচ্চারাও জানে এই প্রশ্নের উত্তর। এরপর হচ্ছে দেখুন 6 নম্বরে অ্যান্সার এনি 8, অর্থাৎ 8টা কোশ্চেন 5 নম্বর করে আছে, খুব সহজ প্রশ্ন আছে, কোনো কঠিন কিছু নেই। রাইট এ নোট অন সর্বশিক্ষা অভিযান, give in short main features of কৃষক বন্ধু রাজ্য সরকার প্রকল্প, explain the concept of conservation biodiversity, write a short note on the পঞ্চায়েত সিস্টেম, ইসরো প্রকল্প। সমস্তগুলো খুবই সহজ। এরপরে 7 নম্বর যেটি রয়েছে 1 নম্বর করে 10 নম্বর আছে, দ্য সাম অফ ফার্স্ট 10 ইভেন নাম্বার, 10টা প্রথম ইভেন নাম্বার যে রয়েছে তার সাম কত, মিসিং নাম্বার 9, 16, 25, এর স্কোয়ার হচ্ছে আপনারা বুঝতেই পারছেন 36 উত্তর হবে। দ্য প্রোডাক্ট অফ 2 নাম্বার ইজ 180, এলসিএম 60, তাহলে এইচসিএফ কত, এইচসিএফ 3। এগুলো আসলে খুবই সহজ প্রশ্ন, আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, যথেষ্টই সহজ প্রশ্ন। এবং আমরা আশা করছি পেপার থার্ডে আপনারা 40 নম্বর কিন্তু মিনিমাম পাবেনই, যারা খুব কমভাবে পড়াশোনা করেছেন তারা 40 পাবেন, এটা আমি নিশ্চিতভাবে বলতেই পারি যারা পরীক্ষা দিয়েছেন। এরপর দেখুন রয়েছে পেপার ফোর, পেপার ফোরে অঙ্ক আমি দেখাচ্ছি না ভালোভাবে, পেপার ফোর অঙ্ক কিন্তু যথেষ্টই সহজ এসেছে। 18টা অঙ্ক 5.5 করে আছে এবং একটা 1 নম্বর কিন্তু আমাদের করতে হচ্ছে। তো 18 অঙ্কের মধ্যে আমার মনে হয় ম্যাক্সিমাম অনেকেই 8 থেকে 10টা অঙ্ক সহজেই পারবে, আর এটি আশা করছি। পেপার ফোরে মিনিমাম 50 নম্বর তো অনেক ক্যান্ডিডেটসই পাবে, এটা কিন্তু বলে দেওয়া যায়। এবং যারা আমার টেলিগ্রাম চ্যানেলে মক টেস্টে অংশগ্রহণ করেছে তারা কিন্তু অনায়াসেই এখানে কিন্তু 60-70 নম্বর পেয়ে যাবে, এটা আমি বলতেই পারি, যারা ভালোভাবে প্রিপারেশন নিয়েছে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে। তো পেপার ফোরও কিন্তু যথেষ্ট সহজ, সব মিলিয়ে কিন্তু আইসিডিএস প্রমোশন সুপারভাইজার এক্সাম যথেষ্টই সহজ। যারা প্রিপারেশন নিয়েছেন তাদের কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই, তারা ইন্টারভিউ জন্য প্রিপারেশন শুরু করে দিতে পারেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা যোগ দিতে পারেন ইন্টারভিউ প্রিপারেশনের জন্য। তো দেখুন একটা যদি ন্যাচারাল হিসাব করি, পেপার 1 32 থেকে 33, পেপার 2 35 থেকে 38,
পেপার 3 37 থেকে 41, পেপার 4 45 থেকে 47, টোটাল 149 থেকে 159 জেনারেল একটা মার্কস হওয়া দরকার আছে। তো এর ভিত্তিতে আমি কাট অফটা বলার চেষ্টা করছি। কাট অফ দেখুন, কাট অফ যেটা হতে চলেছে সেটা হচ্ছে যে আমার যেটা মনে ধারণা, জেনারেল 140 থেকে 150, ওবিসি এ 120 থেকে 125, ওবিসি বি 132 থেকে 135, এসসি 118 থেকে 125, এসটি 102 থেকে 105, পিডব্লিউডি 90 থেকে 95। অর্থাৎ এই ধরনের কাট অফগুলো কিন্তু হতে চলেছে আইসিডিএস সুপারভাইজার প্রমোশনাল এক্সামের জন্য। এটা কিন্তু একদমই লোয়েস্ট কাট অফ, এটা এতে নিচে কিন্তু নামার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, কারণ কোশ্চেন যে লেভেলে সোজা হয়েছে তাতে কিন্তু আপনাদের এর থেকে নিচে নাম্বার কোনোভাবেই এক্সপেক্ট করবেন না। এর থেকে বেশি যাওয়ারই সম্ভাবনা কিন্তু রয়েছে, তাই এর থেকে কম মার্কস কিন্তু কোনোভাবেই আশা করবেন না হতে পারে আইসিডিএস সুপারভাইজার প্রমোশনাল এক্সামের কাট অফ। সে যে চ্যানেল যাই বলুক না কেন, এর থেকে নিচে কিন্তু আপনাদের কাট অফ নামার সম্ভাবনা খুবই কম থাকবে। এবং আপনারা যদি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে চান, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন। সেখানে ইন্টারভিউর ক্লাস শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে। সো থ্যাংক ইউ।